হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে বেগুনের 2 রকমের ভর্তা তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন বেগুনের 2 রকমের ভর্তা। তো বেগুনের 2 রকমের ভর্তা তৈরি করার জন্য আমি এই কুটি বেগুনগুলো নিয়ে নিয়েছি। আর এই বেগুন দিয়ে আজকে আমি 2 রকমের ভর্তা তৈরি করব। তো আমি প্রথমে বেগুনগুলোকে গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। এটা পোড়া ভর্তা তৈরি করব। তো এই বেগুনগুলোকে আমি প্রথমে পুড়ে নিব। আর পুড়ে নেওয়ার আগে আমি অবশ্য এটার মধ্যে একটু রান্নার তেল উপর দিয়ে লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম দিয়ে উল্টায় পাল্টায় বেগুনগুলোকে আমি ভালো করে পুড়ে নিব, যেন দুই সাইডেই বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়। তো আমার বেগুনগুলো অলরেডি পোড়া হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি আরও 2টা বেগুন নিয়েছি। এই 2টা বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলা দিয়ে আমি ভাজা ভর্তা তৈরি করব বেগুনের। তো এখানে চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিয়েছি ভর্তা তৈরি করার জন্য। এখানে কতগুলো শুকনা মরিচ দিয়েছি। আজকে আমি টোটাল ভর্তাটা তৈরি করব শুকনা মরিচ দিয়ে। আজকে কোনো কাঁচা মরিচ অ্যাড করব না এই বেগুন ভর্তাতে। তো এখন রান্নার তেল দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিব পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ বেগুন ভর্তা তৈরি করার জন্য। তো আজকের এই বেগুন ভর্তাটা আমি একটা ভাজা পেঁয়াজ দিয়ে করব, একটা কাঁচা পেঁয়াজ দিয়ে করব। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামায় নেব। আর এ পর্যায়ে আমি যে কেটে রাখা বেগুনগুলো এগুলোর মধ্যে হলুদ আর লবণ লাগিয়ে ভেজে নিব। ভাজা ভর্তাটা তৈরি করার জন্য ভাজা নেব। এই পর্যায়ে ঢাকা দিয়ে এটাকে উল্টায় পাল্টায় বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে বেগুনটাকে। তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চলে যাব ভর্তার মেন কাজে। উল্টায় পাল্টা বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি একটু লালচে করে। তো এখানে ভর্তার কাজে চলে যাব। তো ভর্তা তৈরি করার জন্য এখানে পুরা যে বেগুনটা আছে পুরা বেগুনের খোসাগুলোকে ছাড়াই নিতে হবে। খোসাগুলোকে ছাড়াই নেব প্রথমে। এখন দিয়ে দেব শুকনা মরিচ ভাজা। আমি একটু ঝাল ঝাল করে ভর্তাটা তৈরি করব। তো ঝাল ঝাল ভর্তাটা তৈরি করার জন্য আমি বেশ কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজগুলো। এখন এগুলোকে ভালো করে মাখায় নিতে হবে। ভর্তা তৈরির এই পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল। তো আমার এই ভর্তা হয়ে গিয়েছে। আজকের এই ভর্তাগুলোতে আমি ধনেপাতা দিব না। আমার অবশ্য বেগুনের ভর্তার মধ্যে ধনেপাতা দিলে ভালো লাগে না, সেজন্য আমি ধনেপাতাটা স্কিপ করছি। আপনারা চাইলে ধনেপাতাটা দিতে পারেন।
তো এখন হচ্ছে ভাজা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। এখন বাকি শুকনো মরিচ যে কয়েকটা ছিল, আর যেহেতু ঝাল ঝাল ভর্তা, এটার মধ্যে আমি প্রায় 10টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে মাখায় নিব। আর দিয়ে দেবো স্বাদ মতো সরিষার তেল। তো তৈরি হয়ে গিয়েছে আমার দ্বিতীয় ভর্তাটাও। এভাবে বেগুন ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। দুইটা ভর্তাই কিন্তু ভিন্ন রকমের স্বাদ। একটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা, একটা হচ্ছে ভাজা বেগুনের ভর্তা। এভাবে ভর্তা তৈরি করে খেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এইভাবে বেগুনের 2 রকমের ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। যাই হোক, করে ফিরে আসবো এরপরে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।